আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ডেইলি ব্লগস উইথ শুভার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটি দাওয়াত আছে, তাই রেডি হচ্ছিলাম। এই যে মাগরিবের নামাজ পড়ে রেডি হচ্ছি। অনেক দিন পরে এই ড্রেসটা পরার জন্য বের করছি। এটা আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন নিয়েছি। এখন তো গরম, এই যে কাপ্তানটা পরলে আরাম লাগবে, তাই তো বের করছি। ভালো আছে অনেক, জামাটা পরে আরাম লাগছিল। এই তো রেডি হয়ে যাব একটা দাওয়াতে। তার জন্য প্রথমে আমরা গিয়েছিলাম একটা মলে গেছে। মল এটা বাসার কাছেই, এটা একটা ম্যাক্স আছে বাচ্চাদের জন্য, ভাবের বাসায় কিছু দেখার জন্য গিয়েছিলাম। এটা লাস্ট টাইম আসছিলাম ঈদের সময়, এরপরে অনেক দিন পর আবার আসলাম। এখন তো সামার চলতেছে, এখানে গরম, সব সামারে সেল দিচ্ছে। এই তো নিজেদের জন্য আজকে কিছু দেখিনি, কারণ আজকে তো গিফটের জন্য আসছি। আর আমার মেয়ে যে খুঁজে খুঁজে তার খেলনার জায়গায় চলে যাবে, যতবারই আসে কিছু না কিছু তার নিতে হবে। এই যে যেহেতু আমরা এক জায়গায় যাব, তাই ওদের জন্য আর কিছু নিয়ে দিই নাই। সে মন খারাপ করে বসে আছে। এই তো তার কিচ্ছু চাই, খেলনা চাই, না হয় তার বই, ড্রেস চাই, জুতা চাই, এই টাইপসের। যে খুব মন খারাপ করে বলছিল সে এটা নেবে। আর কিছু না দিলে সে বসে যায়। কীভাবে বাবা মাকে ব্ল্যাকমেল করতে হয় সে ভালোভাবে জানে জিনিস নেওয়ার জন্য। পরে আসবো করে তাকে বুঝ দিলাম। এই তো তার ইচ্ছে মতো সে দেখতে পারে জিনিস। কোনটা মন খারাপ করে দেখছি। এই তো আমাদের শপিং শেষ, এবার চলে যাচ্ছে আমরা। এই তো সে কিছু কিনতে পারে না, এই জন্য সে বসে আছে, বের হতে চাচ্ছে না। আমি কিছু চাই, আমি কিছু চাই, তার কথা হচ্ছে সেটা। এই তো আমরা যখন বের হয়েছি আর উপায় নেই, সেও দৌড় দিয়ে বের হচ্ছিল। এই যে এটা আমরা যেখানে যাব তার বাসার কাছেই, খুব একটা দূরে না, জাস্ট একটা সিগন্যাল পরেই। তো আমরা চলে আসছি, আমাদের শেষ কাজ। একটু আগে বের হয়েছি আমরা। আমার ছেলে আবার বাবির বাচ্চার সাথে খেলতে চায়, সেজন্য সে অস্থির হয়ে গেছিলো। এই যে আমরা ওয়েট করছিলাম লিফটের জন্য। এখন তো আসলে সন্ধ্যার টাইম, অনেক অফিস থেকে সবাই শেষ, লিফটের জন্য ওয়েট করতে হচ্ছে। আর পাশে অনেক মানুষও দাঁড়িয়েছিল। এই তো ভাবিদের আসলে ঢোকার এন্ট্রেন্সটা খুবই সুন্দর, সাজিয়ে গোছানো থাকে। এই তো পরে আমরা উঠলাম লিফটে করে। ওরা এখানে আসলে খুবই খুশি হয়, ভাবিদের বাসায় বাচ্চাদের সাথেও খেলতে পারে, ভালো লাগে। এরা চিনে দেখে বলতে হয় না, দুজনেই চলে যায়। আর ঢোকার পথে এত সুন্দর করে ভাবে ডেকোরেট করে তাকে, সুন্দর জিনিস আসলে দেখলেই মন ভালো হয়ে যায়। এই যে সোজা কিচেনে চলে গেলাম, বিরিয়ানি রান্না হচ্ছে। আর বাইরের হাতের বিরিয়ানি কি বলবো, মানে একদমই মুখে লেগে থাকার মতো। এই যে কাজ চলতেছে, রান্না বান্নার কাজ হচ্ছে এখনও। এই যে এদিকে সালাদ খাওয়ার জন্য সব জিনিসপত্র রেডি কিচেনে। এই যে আর আমি একটু রুমের দিকে যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে বাবির যে দুইটা বাচ্চা, ওদের রুম। আজকে গিয়ে দেখলাম আজকে বড় ছেলের বার্থডে, বলা হয়নি, তারপরও দেখি যে গিয়ে শুনতেছি সিয়ামের বার্থডে। এই তো তাকে একটু উইশ করলাম, বাচ্চারা ওদের মতো বিজি। আর এই যে সুমি বাবির বিজনেস আছে ওনার নিজের, আপনারা সুমিস কালেকশন পেজ আছে, ওখানে গেলেই দেখবেন পাকিস্তানে কালেকশন আছে ওনার ভালো ভালো। ওখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের মতো অর্ডারও দিতে পারেন। এই যে ভাবি সুন্দর করে ওনার বাসাটা সাজিয়ে রাখছে। এই যে আর খুব সুন্দর করে ভাবি এখানে কি করে টবের মধ্যে পানি দিয়ে কলমি শাক করছে। আসলে ইচ্ছে না থাকলে, ইচ্ছে থাকলে উপায় হয়। এই যে মানে জায়গা না থাকলেও কিন্তু করার ইচ্ছে আছে। খুব সুন্দর করে পানির মধ্যে একদম কলমি শাক হয়ে আছে। আর জানলা দিয়ে পুরো রাস্তা দেখা যায়, ভালো লাগে ওইদিকে বসলে। রাস্তার গাড়ি টাড়ি দেখতে মন ভালো হয়ে যায়। পুরো বাসাটা এভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। উনি অনেক বিজি, তারপরেও কিন্তু বাসায় যতক্ষণ থাকে বাসার কাজ নিয়ে বিজি থাকে। আবার এই যে কিচেনে রান্না শেষ, চিকেন রান্না হচ্ছে এখানে।
এই যে কাজ সব শেষ, এদিকে লেবু কাটা হচ্ছে, রান্না সব ফিনিশ, জাস্ট গোছগাছ চলতেছে বাসার। এই যে এদিকে একটা মানুষ ঢুকলে মানে তার মনটা শান্তি হয়ে যাবে, তার ঢোকার এত সুন্দর এন্ট্রেন্সটা দেখে। মানে রুচিশীল মানুষে একটা মানুষের ঘরে ঢুকে বোঝা যায় মানুষটা আসলে কেমন হবে। এই তো গুছিয়ে রাখে সবসময়, সাজিয়ে গুছিয়ে। বিরিয়ানিটা আসলে এত মজা হয়েছিল। এই যে চিকেন রান্না শেষ, বিরিয়ানি রান্না শেষ, সব কিছু অত লোভনীয়। এই যে আর এটা হচ্ছে ওদ, এখানে আরবিদের ঘরে এটা থাকে, পুরো বাসাটা একদম অনেক সুন্দর একটা স্মেল থাকে। এই তো আমাদের চিকেন রেডি হয়ে গেছে। খাবারের বাবিদের আজকে শুধু আমরা না, দুবাই থেকেও কিছু গেস্ট আসার কথা, তারাও অলরেডি চলে আসছে, টেবিলে খাবার সার্ভ করতেছে। এই যে সব দেওয়া শেষ। বাবিদের ডিম ছিল, সালাদ ছিল, আর একজন সাদা ভাত খাবে মুরব্বির মানুষ ছিল, সাদা ভাতেরও আইটেম ছিল। এই তো আমরা সবাই মিলে বসে একসাথে খেয়ে নিলাম। এই যে খাওয়ার পরে এবার বসে আসছি, বাবিও সুন্দর, বাবি খুব মজার 2টা ডেজার্ট বানিয়েছিল, খেতে সেগুলো খুব মজা হয়েছিল। আমার মেয়ে তো কেক দেখে খুব খুশি, সে কেক মানে বোঝে, বার্থডে, সে বলছিল আমি কেক কাটবো। তো রেডি হচ্ছে আস্তে আস্তে সব কিছু, আর সবাই এদিকে গল্প করছিল। যে আমার মেয়ে তো ওয়েট করতে পারতেছে না কেক কাটার জন্য, যার বার্থডে তাকে বলছে সে একাই কাটবে, এই আর কি। আমার ছেলে আবার কেক কাটা বা কেক খাওয়া তেমন পছন্দ করে না, কিন্তু আমার মেয়ে খুব এনজয় করে সেটা। Happy birthday to you. Happy birthday to you. দাঁড়াও না তোমরা সুন্দর করে। Happy birthday dear Sia Marwa. Happy birthday to you. সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও। তুমি আসো আমার কাছে। এই আমি ধরি, তুমি আর ভাইয়া যাও। না না আমি যাবো না, সানজি আমি যাবো না। তুমি যাও, তুমি যাও, ওদের সাথে যাও। আমার এলোমেলো, এখন ওদেরকে দিই। দাঁড়া একটা ছবি তুলি। দাঁড়া 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 দাঁড়াও। যাও যাও তোমরা যাও, তোমরা যাও। এই তো আমরা একটু গেলাম, কেক কাটলাম, কেকটা খুবই মজার ছিল, সবাই মিলে বসে কেক খেলাম। আর ডেজার্টগুলোর কথা কী বলবো, ভাবি নিজে বানিয়েছে তাড়াহুড়া করে, তারপরে এত মজা হয়েছে। এই যে আমার মেয়ে কেক খাওয়ার জন্য ওয়েট করতেছে। এই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।